হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে একটু ডেইলি শপে গিয়েছিলাম, তো গতকালকের ভিডিও আপনারা দেখতে পেরেছেন। আমি টুকিটাকি কিছু গ্রোসারি বাজার করেছিলাম, তো আমার একটু প্রয়োজনীয় কিছু জিনিস লাগতেছিল আরও, যার জন্য আজকেও আবার গিয়েছিলাম। এই তো লম্বা একটা লিস্ট। আসার সময় বেকারির দোকান থেকে একটা একদম সফট গরমা গরম এই যে পাউরুটি নিয়ে আসছি। এই তো রুহি মামনির জন্য একটা 7-আপের ক্যান। এগুলো সবসময়ের জন্য আমি বাসায় এনে রাখি আর কি, কারণ রুহি মামনি খুব পছন্দ করে। আর রাজপুত্র ঘুম থেকে উঠে গেছে অলরেডি। এই যে মালটা, অ্যাপেল সবই ছিল বাসায়। তারপর যেটা একদম না আনলে না, টুকটাক করে নিয়ে আসছি বাচ্চাদের জন্য। আপনাদের ভাইয়া তো কফি খায়, কফি পাগল মানুষ, তো এই যে ওর জন্য কফি মেড। ও যে ফ্লেভারে খায় ওইটা আর কি ছিল না আজকে, যার জন্য আমি যেটা পারছি হাতের কাছে ওইটা নিয়ে আসছি। এই যে চিনিগুড়া চাল নিয়ে আসছি, আপনারা দেখছিলেন। আবারও এই যে 1 কেজি নিয়ে আসলাম, যে ওইটা কম হয়ে যাবে। আর ভেরি সুন আমাদের বাসায় পিঠা উৎসব করবো আমি। তো কি পিঠা বানিয়ে খাওয়াচ্ছি সবাইকে সেটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমি শেয়ার করব। তার জন্য চিনি নিয়ে আসছে, এই যে চিনি। আর একটা পিঠাকে উপলক্ষ করে একটা তেলের বোতলে নিয়ে আসছি। তেল আছে বাসায়, তারপরেও ভাবলাম নিয়ে আসি, কারণ বিভিন্ন ধরনের পিঠা বানাবো, তেলেরই কাজ। পিঠা বানাতে গেলে কিন্তু আমি যে তেলে ডুবানো পিঠা বানাবো তার জন্য কিন্তু এই তেলটাই বেশি কাজে আসবে, যার জন্য আমি এই তেলটা নিয়ে আসলাম। আর এই তেলের উপর 1 লিটারের এই তেলের উপর ছাড় ছিল, যার কারণে এটা নিয়ে আসছি। তো এই ছিল আমার আজকে বাজার। তো আমি কি রান্না করছি, বাজার করে তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি রান্না করব দুপুরে। আজকে আমি স্পেশাল একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেভাবে আপনারা রান্না করলে, আমরা কিন্তু অনেকেই কলিজা ভুনা করি, কলিজা রান্না করি, গন্ধ করে। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো, ওই পদ্ধতিতে রান্না করলে আপনারা মজা করে গন্ধবিহীন কলিজা ভুনা খেতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলুন রান্না করে যাওয়া যাক। আমার বাসায় ছোট বড় সবার অনেক পছন্দের এই কলিজা ভুনার রেসিপিটা, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমরা অনেকেই কলিজা খেতে পছন্দ করি, কিন্তু কলিজার একটা গন্ধ আছে, যার কারণে খেতে ইচ্ছে করে না। আপনারা অবশ্যই কলিজাটা ফ্রিজ থেকে বের করে বা বাজার থেকে কিনে এনে আগে একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিবেন 10-15 মিনিটের জন্য। তারপর আবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর আমি যেভাবে দেখতে পাচ্ছেন কলিজার উপরে একটা খোসার মতো আবরণ আছে, এটা হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কলিজাটা খেতে আরও বেশি মজা লাগে, শক্ত শক্ত লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কলিজার খোসাটা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পরিমাপ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, অল্প পরিমাপে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আমি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন ঝালের পরিমাপটা। সব উপকরণ আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, মানে নেড়ে চেড়ে নিচ্ছি একটা ভাজনির সাহায্যে। তো অনেকেই বলতে পারেন আপু এভাবে করলে কি মজা হবে? অবশ্যই আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় কলিজা ভুনা করে খেয়ে দেখবেন, এত মজা লাগবে, যেটা আনএক্সপেক্টেড, এত টেস্টি। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাপে একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব, মানে ভালো করে পেঁয়াজটা যেন একটু গলে যায়, এজন্য আমি পানিটা দিয়ে দিলাম। ভালোভাবে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিউব করে রাখা কি দেবো বলুন তো, কলিজাগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি তেজপাতা, দালচিনি, সাদা এলাচও দিয়ে দিয়েছিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য। অবশ্যই চেষ্টা করবেন এগুলো দিয়ে দিতে। তো আমি এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আর দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে, সুন্দরভাবে এগুলো নেড়ে চেড়ে নেওয়া শেষ। এবার আমি দিয়ে দিব কিউব করে রাখা কলিজাগুলো। আমি কিন্তু কলিজাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা নাইফের সাহায্যে। এখন এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষা কষা করে একদম ভুনা ভুনা করে ফেলবো, তাহলে রেডি হয়ে গেল আমার কলিজা ভুনা। অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে, বাসায় রান্না করে খাবে, মাস্ট বি। আর আজকে এখানে বিদায় নিয়ে নেবো, সবাই খুব খুব ভালো থাকবে, আপুর জন্য দোয়া করবে, আপুকে
সাপোর্ট করবে, যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে, যারা ফেসবুক থেকে দেখবে ফলো দিবে এবং শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।